হলো ইসলামের ব্যানা হলো 5টি। কালেমা, নামাজ। দ্বিতীয় নম্বর আমরা কালেমা পড়ছি, ঈমান গ্রহণ করেছি। দ্বিতীয় নম্বর হলো নামাজ। নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ প্রতিষ্ঠা করলো সে দ্বীনকে প্রতিষ্ঠা করলো, আর যে নামাজ নষ্ট করলো সে দ্বীনকে ধ্বংস করলো। কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। ও ভাই, যদি নামাজ ঠিক থাকে তাহলে বাকি সব আমল ঠিক হবে, আর যদি নামাজ নষ্ট হয়, নামাজের ভিতরে এদিক সেদিক হয়, গোলমাল হয়, তাহলে বাকি সব আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজে হিসাব হইবে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় ইরশাদ করেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে পড়েছে। এক ব্যক্তি ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলো, হুজুর, একজন মানুষ যদি সব ভালো আমল করে কিন্তু নামাজ পড়ে না, তার কি অবস্থা হবে? ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি কেঁদে কেঁদে বললেন, যে নামাজ ত্যাগ করলো সে আল্লাহর সাথে তার চুক্তি ভেঙে ফেলেছে, তার আমল পাহাড় সমতুল্য হলো, আল্লাহর দরবারে তার সবকিছু মূল্যহীন। সে আমল যদি পাহাড় পরিমাণও করে থাকে, ওই আমলের কোনো দাম নাই। আগে হলো ফরজ, তারপরে নফল, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে মুস্তাহাব, নফল। আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে নফল, তারপরে মুস্তাহাব। ফরজের কোনো খবর নাই, যাবতীয় সকল আমল নিয়ে বেশি ব্যস্ত আছে। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। দুনিয়ার সমস্ত নিয়ামত, সমস্ত সুখ, সমস্ত শান্তি, সমস্ত সম্মান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা প্রতিদিন তার দেওয়া বাতাসে শ্বাস নিতেছি, আমরা নিয়ামত ভোগ করতেছি, তার দেওয়া রিজিক খেয়ে আমরা আরাম করতেছি, পেট ভরতেছি, তার দেওয়া দেহ নিয়ে আমরা চলাফেরা করতেছি। অথচ তিনি রব্বুল আলামিন আমাদেরকে দিনে মাত্র 5 বার ডাকেন, এসো আমার দরবারে দাঁড়াও, এসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। দৈনিক 5 বার রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকেন, কিন্তু আমরা কতবার এই ডাকে সাড়া দিতে, কতবার আমরা এই ডাকে সাড়া দিচ্ছি। যেদিন আমাদের 2 চোখ বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বন্ধু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ আমার সাথে থাকবে না, সেদিন প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলেছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। তাই আজ আমরা এখন থেকে প্রতিজ্ঞা করি, ওয়াদাবদ্ধ হই, পারবো তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের সময় মতো আদায় করব, জামাতের সাথে আদায় করব, পরিবারের সবাইকে
কিন্তু নবীর সাহাবীরা যখন আজানের ধ্বনি শুনতেন সাথে সাথে তারা সাড়া দিয়ে মসজিদের দিকে নামাজের দিকে তারা দৌড়ে যাইতেন। আল্লাহু আকবারের যখন ধ্বনি শুনতেন, আল্লাহু আকবারের যখন আওয়াজ শুনতেন সাথে সাথে তারা মসজিদের দিকে দৌড়ে যাইতেন। আল্লাহর হুকুম, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, দুনিয়া সকল কাজ কাম সব কিছু ছোট। তো আমরা কি করি, কাজ আজান যখন শুরু হয়ে যায় তখন আমরা বলি কাজ কাম শেষ করে আমরা মসজিদে যাব, গিয়ে দেখি নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের সময় হয়, মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের সময় হয়, ফাসাউ, ক্রয় বিক্রয়, ফাসাউ, তোমরা ধাবিত হও, ফাসাউ, তোমরা ধাবিত, ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হও, ওয়া যারুল বাই', আর ক্রয় বিক্রয় বন্ধ করো, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, এটা তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, এটা তোমাদের জন্য উত্তম। এখানে আল্লাহ আমাদের শিখাইতেছেন নামাজের আহ্বান শোনার পর দুনিয়ার সকল ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থ সম্পদ সাথে সাথে বন্ধ করে দাও। আল্লাহ তাআলা নামাজের শেষে দুনিয়ার কাজে ফেরার কথা বলেছেন, যে তোমার নামাজ শেষ হয়ে গেছে, তুমি এখন দুনিয়ার কাজকর্মে লিপ্ত হয়ে যাও, দুনিয়ার কাজে মগ্ন হও। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, দুনিয়া তোমার যখন নামাজ শেষ হবে তখন তোমরা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আর আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। ওয়ালা যিকরুল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হবে তখন তোমরা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে অধিক স্মরণ করো। ওয়ালা যিকরুল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। আল্লাহ আমাদের রিজিকের জন্য কাজ করতে মানা করেন নাই, কিন্তু আগে নামাজ পরে কাজ। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। আগে নামাজ পরে হলো কাজ। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও সব অন্যায় কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং আল্লাহ জানেন তোমরা যা কিছু করো। আল্লাহ সব সম্বন্ধে সব কিছু সম্পর্কে আল্লাহ তা অবগত আছে, আল্লাহ সব কিছু জানেন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ, কালেমা, নামাজ, হজ, যাকাত, পাঁচটি হলো ইসলামের ব্যানা, হলো পাঁচটি, কালেমা, নামাজ। দ্বিতীয় নম্বর আমরা কালেমা পড়ছি, ঈমান গ্রহণ করেছি। দ্বিতীয় নম্বর হলো নামাজ।
নামাজ হলো দিনের খুঁটি। যে নামাজ প্রতিষ্ঠা করলো সে দিনকে প্রতিষ্ঠা করলো, আর যে নামাজ নষ্ট করলো সে দিনকে ধ্বংস করলো। কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। ও ভাই, যদি নামাজ ঠিক থাকে তাহলে বাকি সব আমল ঠিক হবে, আর যদি নামাজ নষ্ট হয়, নামাজের ভিতরে এদিক সেদিক হয়, গোলমাল হয়, তাহলে বাকি সব আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজে হিসাব হইবে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় ইরশাদ করেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে পড়েছে। এক ব্যক্তি ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলো, হুজুর, একজন মানুষ যদি সব ভালো আমল করে কিন্তু নামাজ পড়ে না, তার কি অবস্থা হবে? ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি কেঁদে কেঁদে বললেন, যে নামাজ ত্যাগ করলো সে আল্লাহর সাথে তার চুক্তি ভেঙে ফেলেছে, তার আমল পাহাড় সমতুল্য হলো, আল্লাহর দরবারে তা সবকিছু মূল্যহীন। সে আমল যদি পাহাড় পরিমাণ করে থাকে, ওই আমলের কোনো দাম নাই। আগে হলো ফরজ, তারপরে নফল, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে মুস্তাহাব, নফল। আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে নফল, তারপরে মুস্তাহাব। ফরজের কোনো খবর নাই, কিন্তু যাবতীয় সকল আমল নিয়ে বেশি ব্যস্ত আছে, কোনো লাভ নাই। এক যুবক মৃত্যু সজ্জায়, কিন্তু তার কালেমা মুখে আসতেছে না। চারপাশে লোকেরা কান্নাকাটি করতেছে, এত চেষ্টা করার পরও আমরা ব্যর্থ হইতেছি, কিন্তু কালেমা তার কেন মুখে আসতেছে না, জবানে আসতেছে না। পরে জানা গেল সে জীবনে নামাজে অবহেলা করত, সে জীবনে নামাজে অবহেলা করত। আল্লাহ তার মুখ থেকে কালেমা কেড়ে নিয়েছেন, কালেমা বের হতে দিতেছেন না। ভাই ও বোনেরা, কল্পনা করুন যদি আমাদের মৃত্যুর সময় এমন হয়, আমরা কি প্রস্তুত? আমরা কি প্রস্তুত এটার জন্য? সাহাবীদের নামাজের প্রতি কি ভালোবাসা ছিল, কি আগ্রহ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের সময় তার শরীরের ভিতরে তীর গেঁথে গেছে, পায়ের ভিতরে তীর গেঁথে গেছে। সাহাবারা বললেন, আমরা এখন তীর বের করব। তিনি বললেন, আমার নামাজ শুরু হলে বের করো, আমি যখন নামাজ পড়ব তখন তোমরা তীরটাকে টেনে বের করে নিও। তিনি নামাজে এমন ভাবে মগ্ন হতেন যে দুনিয়ার কষ্ট টেরই পেতেন না। যেদিন আমাদের দু চোখ বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বন্ধু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ আমার সাথে থাকবে না, সেদিন প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলেছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। তাই আজ আমরা এখন থেকে প্রতিজ্ঞা করি, ওয়াদাবদ্ধ হই, পারবো তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত